নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। এবার স্কুলের কন্যাশ্রী প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠল প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর হাই স্কুলে। ঘটনায় প্রকাশ, প্রায় 12 জন ছাত্রীর কন্যাশ্রীর টাকা আত্মসাৎ করেছে ওই স্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক। কন্যাশ্রীর টাকা না পেয়ে ছাত্রীরা অভিযোগ করে প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষক অভিযোগ পেয়ে ঘটনাটি খতিয়ে দেখে তিনি বুঝতে পারেন এই ছাত্রীদের সাথে প্রতারণা হয়েছে এবং আঙুল উঠছে প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে। তাই তিনি মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমাদের বয়স 17 হয়েছিল, তো আমরা স্যারকে বলি, স্যার আমাদের চেক করেন। তো স্যার চেক করেছে, তো আমাদের 2021 সালে টাকা উঠে নিয়েছে। কতজনের হয়েছে এরকম? 12-13 জন। কোন স্কুলে ছাত্র ছিল? এনায়েতপুর হাই স্কুল। সবার কি টাকা উঠে গেছে? হ্যাঁ, সবারই 12 জনেরই উঠে গেছে। তো আমরা চাই আমাদের অধিকারের টাকা আমরা যেন পাই, আর যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়া হয়। মৌসুমী মণ্ডল, ক্লাস 10। আজকে আমরা একটা এফআইআর সাবমিট করলাম মানিকচক থানায়। কেসটা হচ্ছে, আমি 2019 সালে এনায়েতপুর হাই স্কুলে হেডমাস্টার হয়ে জয়েন করেছি জুলাই মাসের দিকে, শেষের দিকে। তারপরে 20তে লকডাউন শুরু হয়ে গেল। তার আগে ওই স্কুলের টিআইসি ছিলেন সুনন্দ মজুমদার মহাশয়। ওনার বাড়ি হচ্ছে বাঙ্গালগ্রাম। বর্তমানে ওনার ওয়াইফ শ্রীমতী তপতী মজুমদার এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তো উনি আমাকে চার্জগুলো বুঝিয়ে দিচ্ছিলেন না। আমি 2022 সালের শেষের দিকে ব্লকের সঙ্গে যোগাযোগ করে কন্যাশ্রীর দায়িত্ব আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিজের নামে নেই। তারপরে দেখি যে অনেক মেয়েরই কন্যাশ্রী ফর্ম ফিল আপ হয়নি, এবার বারবার বলছে। আমি সেটাকে খোঁজ নিতে গিয়ে দেখলাম যে অনেক মেয়ের কন্যাশ্রীর কেটুর টাকা 2021 সালে উঠে গেছে, ওদের নামে টাকা উঠে গেছে। এইরকম আমি ওরাকে জানালাম যে তোদের টাকা 21 সালে উঠে গেছে। তো ওরা বলে যে না স্যার, আমরা টাকা পাইনি। এইভাবে জানাজানি হওয়াতে আরও অনেক, এখন পর্যন্ত টোটাল 12 জন লিখিতভাবে অভিযোগ জানিয়েছে যে 2021 সালে ওর নামে যে কন্যাশ্রীর কেটুর টাকা 25,000 টাকা তোলা হয়েছে সেটা সঠিক নয়, ওই ব্যাংক অ্যাকাউন্টটা ওর নয়। তো এইটা দেখার পর আমি অনলাইনে পোর্টালে সার্চ করে সমস্ত ডিটেলস ডাউনলোড করেছি, করে টোটাল ঘটনা বিস্তারিতভাবে জানিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলো সহ আজকে এফআইআর করলাম। সমস্ত কেটুর যে ফর্ম আপলোড করা হয়েছে সেই ফর্মে সই করেছেন সুনন্দ মজুমদার মহাশয়, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে। উনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আমি জয়েন করার আগে উনি টিআইসি ছিলেন ওই স্কুলের, কিন্তু তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল এভাবে ব্যবহার করতে পারেন না, এটাও কিন্তু বেআইনি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে উনি এভাবে আপলোড করেছেন, তারপরে মেয়েগুলো টাকা পেল না। তো এই জবাবটা উনাকেই দিতে হবে। আমি চাইছি পুলিশ এর পূর্ণাঙ্গ তদন্ত করুক, দোষীদের শাস্তি দেওয়া হোক এবং মেয়েদের অধিকার যাতে ফিরে পায় তার বন্দোবস্ত হোক। এখানে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার ধরা পড়েছে খুঁজতে গিয়ে, যে সবগুলো মেয়েরই যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ধরমপুর ব্রাঞ্চে খোলা হয়েছে সেই অ্যাকাউন্টটা। তো এটা আশ্চর্যজনক বিষয় যে সমস্ত মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট কি করে ধরমপুর ব্রাঞ্চে খোলা হলো। কারণ সবারই বাড়ি ধরমপুর নয়, বেশিরভাগেরই এনায়েতপুর আছে, অনেকে নোয়াদা আছে, তারা ইউকো ব্যাংকে অ্যাকাউন্ট খোলে। ওরা বলছে যে না স্যার, আমরা ওই গ্রামীণ ব্যাংকে কোনোদিনই অ্যাকাউন্ট খুলিনি, ওই অ্যাকাউন্ট আমাদের নয়, অথচ ওদের নামে ওই অ্যাকাউন্ট খুলে সেখান থেকে টাকা তোলা হয়েছে। তো এটা তদন্তের বিষয়। আরেকটা হচ্ছে যে কেটু ফর্ম আপলোড করার পর স্কুল থেকে যখন আপলোড করা হয় সমস্ত তথ্য দিয়ে, তখন কিন্তু ব্লককে সেই যে মেয়ে কেটুর জন্য আবেদন করেছে সে বিবাহিতা কিনা এবং সে পড়াশোনা করছে কিনা তার ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হয়। তো ব্লক সেই ফিজিক্যাল ভেরিফিকেশন করে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন ফর্ম আপলোড করেছে, তারপরে সেই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তো সেখানে ব্লকেরও কিন্তু দায়িত্ব থেকে যায়। এখন দেখার বিষয় পুলিশ কি তদন্ত করে কি বের হয় এবং দোষীরা যাতে অবিলম্বে শাস্তি পায় সেটাই আমরা চাইছি। আমার সঙ্গে সমস্ত ছাত্রীগুলো এসছে, আজকে আমাদের অভিযোগ জমা নিয়েছেন এবং এফআইআর হচ্ছে এবং রীতিমতো কেস হচ্ছে এটা নিয়ে। এখন পর্যন্ত 11 জন অভিযোগ জানিয়েছে। 2021-22 কেটুর লিস্ট আমি যাচাই করে দেখলাম যে আর একটা ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে যে এ সমস্ত মেয়েদের K1 ফর্ম ফিল আপ করা হয়েছে 2020 সালে, অথচ তাদের কেটু তোলা হচ্ছে 2021 সালে। নর্মালি K1 ফিল আপ হয় একটা মেয়ের 13 বছর বয়সে ক্লাস 8-এ উঠলে,
এবং সে কেটু পায় 18 বছর বয়স, মানে 5 বছর পরে। সেখানে 20তে K1 ফিল আপ করে 21-এ কেটু তোলা হচ্ছে, সেটাই কিন্তু যে জালিয়াতি হয়েছে এটা তার প্রমাণ জলজান্ত। ওই লিস্ট ভেরিফাই করে দেখা গেছে 42 জন মেয়ের 2020-তে K1 ফর্ম ফিল আপ করা হয়েছে এবং সেই 42 জন মেয়ের টাকা তোলা হয়েছে, 21-এ কেটুর টাকা তোলা হয়েছে 21 সালে। আমার নাম মোহাম্মদ বাদিউজ্জামান, আমি এনায়েতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক।